হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করব ভগবানের কৃপায় সুস্থ ভালো এবং সাবধানে আছেন। আমি আমি নেপোলিয়ান বলছি, নেপোলিয়ান বেঙ্গলি ব্লক থেকে। আর এখন থেকে আমি এসেছি পিসির বাড়িতে। আজকে রান্না পুজোর দাদা রান্না করছে মাছের ঝাল, কাতলা মাছের। এই দাদা রান্না করছে। আজকে বিশ্বকর্মা পুজো, তাই আপনাদের অনেক অনেক সবাই হার্দিক অভিনন্দন হিসেবে জানাচ্ছি। আমি ক্যামেরার পিছন থেকে আমার দাদা ভালোই রান্না বান্না পারে। আমার দাদা ছিল আরবে, বাইরে ছিল, 2 মাস হলো এসছে। এই মাছগুলো কত ওজনের ছিল? 4.5 কিলো, 280 করে। 4.5 কিলো 280 করে দাম মাছের, কাতলা মাছ। দিয়ে লঙ্কা গুঁড়ো সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে, তারপর দিয়ে মাছগুলো দেবে। কথা নয় সস্তা পারে, আপনারা কিছু মনে করবেন না। এই যে আমার পিসি বসে আছে, বড় পিসি, আর ওটা আমার মা দেখছে। প্রায় 85 বছর বয়স হতে চললো। ওই যে বৌদি, ওটা দাদা। তাহলে মশলা কি কি পড়েছে এখানে? এখানে মশলা আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, তারপরে একটা প্রাইভেট মশলা আছে, সেটা বাজারে কিনতে পাওয়া যায় না, আমরা ঘরে তৈরি করি। হ্যাঁ, সেটার মধ্যে থাকে এলাচ, লবঙ্গ, দালচিনি, সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে, জায়ফল, জয়ত্রী, গোলমরিচ, এই সবগুলো দিয়ে একটা আমরা প্রাইভেট মশলা বাড়িতে তৈরি করি। এটা বাজারে কিনতে পাওয়া যায় না। তুমি যা দেখছেন তারা হোটেল বানাতে পারতো একটা ছোটোখাটো। হোটেল করলে কিন্তু ভালো চলবে। ছোট মামি মামার বাড়ি চলে গেছে। এদিকে মা মুড়ি মাখছে, চানাচুর তেলে ভাজা দিয়ে, আর শশা দেবে। ঝোলটা ফুটে এসছে, এবার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তুমি বসবে, থাকবে, খাবে, ছেলেকেও কিছু বলবে না। যেটা দরকার হবে ছেলেকে বলবে, বৌমাকে বলবে, মেয়ের মতন। তোমার মেয়েটাও তোমার ছেলে তোমায় কিচ্ছু বলবে না। সুন্দরভাবে ফুটছে, আর লাল টকটকে হয়েছে, হেবি সুন্দর। মাছ দেওয়া হচ্ছে এখনো, পুরোপুরি পুরো একদম কভার করে দেবে কড়াইতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন।
এই যে বাড়ির চারদিকটা একটু দেখাচ্ছি, কত সুন্দর পরিবেশ, গাছপালা কত সুন্দর। কত সুন্দর পরিবেশ, দেখে মোহিত হয়ে যাচ্ছি। এই যে উচ্ছে গাছ, ভেন্ডি গাছ, এটা মানে কলমি শাক হয়েছিল, ওইদিকে যে এনে বেগুন গাছ, একটা আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এই যে কাঁঠাল গাছ। এই যে এটা মন্দির, ঠাকুর মন্দির, ছাউনি নেই মনে করবে না যে মন্দির, এটা মন্দির, এটা কৃষ্ণ রাধা কৃষ্ণর মন্দির। তুলসী গাছ, বেগুন গাছগুলো আবার তাজা টাটকা হয়েছে। এই যে আমি ক্যামেরার পিছনে এখনো আছি। এই যে মাছের ঝোল হয়ে গেছে, অফ করে দেওয়া হয়েছে। আর একটা বন্ধুরা না থেকে দেখতে পারলাম না যে গোপাল ঠাকুর কত সুন্দর লাগছে, ও দেখে মোহিত হয়ে গেলাম। এই যে আমার মা পান্তা ভাত খুলছে, এই যে ভাজাভুজি, অন্ধকার বলে দেখাতে পাচ্ছি না, কারেন্ট চলে গেছে, এটা মনে হচ্ছে আলু ভাজা। এই যে পান্তা ভাত, ঠিক আছে রেখে দাও। কারেন্ট নেই, এটা পরে একটা দেখাবো। এই যে ভাজাভুজিগুলো রয়েছে 11 রকমের, অন্ধকারে দেখা যাচ্ছে না, লাইট আছে ঘরে, 14 রকমের ভাজাভুজি আছে। অন্ধকারে কিছুই দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে বন্ধুরা রাখছি, পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণে টাটা, গুড বাই।